আজকে একটা অত্যন্ত হাসির কৌতুক বলবো। এক ছেলে, মবের ছেলে, পড়াশোনা পারে না, প্রতিদিন ক্লাসের পিছনের বেঞ্চে বসে। একদিন ম্যাডাম বলে, এই, প্রতিদিন তুমি সামনের বেঞ্চে বসবা আর 5টা করে ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করে আসবে। সে তো আর অত পড়াশোনা জানে না, এখন টেনশনে আছে কিভাবে আমি 5টা ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করবো, শব্দ মুখস্থ করবো। সে বাসায় চলে গেছে টেনশনে টেনশনে। তার মাথায় কাজ করতেছে 5টা ইংরেজি শব্দ কিভাবে আমি মুখস্থ করব, কিন্তু কার কি সিচুয়েশনে আসে, কি অবস্থায় আছে, সেগুলো দেখতেছে না। বাবা খবরের কাগজ পড়তেছে, তো খবরের কাগজে এমন খবর পড়তেছে যে তার বিরুদ্ধে খবর লেখা হয়েছে। সে বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা আমাকে একটা ইংরেজি শব্দের অর্থ বলো, ইংরেজি একটা শব্দ বলো আব্বা। বাবা বলতেছে, স্টপ, চুপ কর। সে মনে করেছে একটা ইংরেজি শব্দ পেয়েছি, সে খুশিতে বাগবাগুম। এরপর ভাইয়ের কাছে গেছে। ভাই একটু হাফসা বলা, বাইরে ঘুরতে যাচ্ছে। ভাইকে যেই জিজ্ঞাসা করতেছে, ভাই একটা ইংরেজি শব্দের অর্থ বলো, ইংরেজি শব্দ বলো ভাই। ভাই বলতেছে, আই এম এ হিরো। তো সে বলছে, দুইটা পাইছি, কি মজা। তো এরপর বিকালবেলা বাইরে ঘুরতে গিয়েছে, স্বামী আর স্ত্রী বসে আছে। সে সেখানে ঘোরাঘুরি করতেছে আর চিন্তা করতেছে, যদি ইংরেজি শব্দ পাই খুবই ভালো হবে। দেখতেছে স্ত্রীটা স্বামীকে বলতেছে, আই লাভ ইউ। স্বামী বলতেছে, আই হেট ইউ, আমি তোমাকে বেশি পছন্দ করি না। সে বলছে, 4টা পাইছি, খুশিতে বাগবাগুম। এরপর পরের দিন স্কুলে যাবে, কিন্তু একটা পায়নি। এমন সময় স্কুলে ঢুকবে মতো অবস্থায় দেখতেছে কাজের লোক ডাস্টবিনে ময়লা ফেলতেছে। সে জিজ্ঞেস করতেছে, এটার নাম কি? বললো, ডাস্টবিন। বলছে, 5টা পাইছি। এবার সে স্কুলের দিকে রওনা। স্কুলের ভিতরে ঢুকে গেল। তার ম্যাডাম সামনাসামনি বসেছে প্রথম বেঞ্চে। এখন ম্যাডামের প্রশ্ন করবে আর সে দিবে উত্তর। ম্যাডাম প্রশ্ন করে, এই, 5টা ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করেছো? বলছে, স্টপ। ম্যাডাম এখন বলছে, কি, তুমি নিজেকে কি মনে করো? আই এম এ হিরো। তো এরপর ম্যাডাম জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি আমাকে কি বললে? আই লাভ ইউ। তো এরপর বলছে, হ্যাঁ, আই হেট ইউ। তারপর ম্যাডাম রেগে গিয়ে বলতেছে, তুমি এই প্রতিষ্ঠানকে কি মনে করো? সে বলছে, ডাস্টবিন। তো যাই হোক, বুঝে শুনে সব জায়গায় উত্তর দিতে হবে, এরকম